যত আমল আছে এই আমলগুলোর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ, যেটা আমরা পড়তে আসছি। এ কারণে আমরা সবাই আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা তাওবার 11 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। একজন অমুসলিম যারা, মূর্তি পূজক বলেন যেই হোক না কেন, মুমিনের বাইরে যারা আছে, মুসলিমের বাইরে যারা আছে, তারা যদি কখনো আল্লাহ তাআলার উপর ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, ঈমান আনার পরে প্রথম কাজ হলো তার নামাজ পড়া। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে বোঝানোর জন্য, এই নামাজকে ভবনের সাথে উপমা দিয়েছেন এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। কখনো তাঁবুর সাথে, তাঁবু চেনেন না আপনারা, এই যে খুঁটি গেড়ে সামিয়ানা বিছায় ও উপরে টানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই নামাজকে তাঁবুর সাথে উপমা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। কয়টা? 5টা। দেখুন, এই আপনাদের মসজিদ যদি 2 তলা 3 তলা হয়, বা আপনি একটা বাড়ি করলেন, ওই বাড়ি 4-5 তলা হবে, পুরো বাড়িটা আসলে কিসের উপরে দাঁড়িয়ে থাকে? 5-7 তলা একটা বাড়ি কিসের উপরে দাঁড়িয়ে থাকে? কোন স্তম্ভের? পিলারের উপর দাঁড়িয়ে থাকে। একটা বাড়ি, একটা বিল্ডিং বা একটা ভবনের মূল শক্তি যেমন এই পিলার, এই স্তম্ভগুলো, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই পুরা ইসলামটা 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর 1 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 1 নম্বর স্তম্ভ। কয়টা? 2 নম্বর হলো নামাজ। এখন একটা জিনিস খেয়াল করেন, নামাজ ছাড়া যত ইবাদত আছে, রমজানের রোজাগুলো প্রতিদিন নাকি বছরে একবার আসে, 1 মাসে রমজানের রোজা। জাকাত জীবনে একবার, প্রতি বছরে 3-4 বার জাকাত দেন আপনারা? একবারে। এবং হজ পুরা জীবনে একবার, তাও যদি সামর্থ্য না থাকে তাহলে দিতে হবে না। কিন্তু নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটাকে বিশেষ একটা ইবাদত বলে আখ্যায়িত করেছেন। প্রতি সপ্তাহে না, প্রতি মাসে না, প্রতি বছরে একবার না, পুরা জীবনে একবার না, প্রত্যেকটা মানুষের জীবনে আসা প্রত্যেকটা দিনে, মানে দৈনিক 5 বার। সুবহানাল্লাহ পড়েন। এই নামাজ প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন। মেরাজের রাতের আগেও এই নামাজটা ছিল 2 ওয়াক্ত, ফজর এবং আসর। মেরাজের রাতে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। একটা লম্বা হাদিস আপনারা জানেন, প্রসিদ্ধ হাদিস, মেরাজের রাতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এখন যেহেতু মানুষ দুর্বল, তাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, 50 ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য কষ্টকর, লম্বা ঘটনা। 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্তে আনা হয়েছে, যাতে করে মানুষ, আল্লাহ তাআলার বান্দা, এরা পড়তে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন 50 ওয়াক্ত নামাজ প্রথমে ফরজ করা হয়েছিল
কমিয়ে আনতে আনতে 5 ওয়াক্তে আনা হলো। কিন্তু আল্লাহ তাআলা এতটা মহান, এতটা দয়ালু, এতটা উদার, রহমতের এত বড় সাগর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসলেও কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দিবে। এজন্য ঈমান আনার পরে সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কাফেররা, অমুসলিমরা যখন মুসলমান হয়, ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে প্রথম কাজই হলে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো এই যে বলেছিলাম ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে বা 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তো একজন মুমিনের এই 5টা মৌলিক আমল তার জীবনে করতে হবে। যেমন একটা ভবন করতে গেলে যেমন ওই পিলারগুলো করে, এরপরে আপনি ভবনের বাকি কাজগুলো করবেন। যত সুন্দর করবেন, যত কাজ বাড়াবেন, সৌন্দর্য বৃদ্ধি পাবে। টাইলস করবেন, ওয়াল করবেন, সুন্দর সুন্দর ডিজাইন করবেন, বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়বে। কিন্তু এই মৌলিক 5টা হলো শক্তি, এই 5টা হলো ওই বিল্ডিংয়ের পিলার। যেমনভাবে এই 5টা জিনিস, 5টা ইবাদত ইসলামের ভিত্তি। তো যে নিজেকে মুসলিম বলে দাবি করবে, বিশ্বাসী বলে দাবি করবে, তার এই মৌলিক 5টা কাজ করাই লাগবে। পিলার ছাড়া যেমন একটা ভবন টিকে থাকে না, একটা মানুষও নামাজ, রোজা, হজ, যাকাত এই মৌলিক ইবাদত ছাড়া তার ইসলামটাও টিকে না। টিকে না। আমরা অনেকে আছি নামাজ পড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে, সবগুলো ইবাদতের আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, তুমি কি নামাজ পড়েছিলে ঠিক মতো? নামাজের হিসাব নেওয়া হবে। যাকাত দিয়েছেন কি দেননি সেটা পরে। প্রথম প্রশ্ন কি? নামাজে কেউ যদি 100 পাস করে, আশা করা যায় বাকিগুলো আল্লাহ তাআলা পার করাই দেবেন। এমনকি নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, একটা মানুষ যখন মারা যাবে তার ভাগ্যে 2টা জিনিস নির্ধারিত আছে, হয় সে জান্নাতে যাবে, নইলে সে জাহান্নামে যাবে। তো যার পক্ষে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে বড় একটা তালা ঝোলানো, কি বিশাল একটা তালা ঝোলানো। তো আপনি যখন একটা বাড়িতে প্রবেশ করবেন, ওই বাড়ির প্রথম গেটে, মেইন গেটে যদি বড় একটা তালা ঝোলানো থাকে, চাবি ছাড়া আপনি কি তালা খুলতে পারবেন? দুনিয়ার বুকে বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে আপনি তালা ভাঙতে পারবেন, কিন্তু জান্নাতের তালা কি দিয়ে পিটাবেন? সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। তো জান্নাতের দরজার ওই তালার চাবি হলো এই নামাজ। সুবহানাল্লাহ পড়েন। তো দুনিয়ার বুকে যদি আপনার আমল নামায় নামাজ না থাকে, জান্নাতের সামনে যায় দেখবেন তালা মারা, ফিরে চলে আসতে হবে। তো নামাজটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন? এই নামাজটা একটা মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমআ থেকে অপর জুমআ, ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত বান্দা যত পাপ করে, যত কিছুই করে, এই 5 ওয়াক্ত নামাজ মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। সে যখন কবিরা গুনাহ থেকে বিরত থাকে আর যত ছোটখাটো গুনাহ আছে, এই 5 ওয়াক্ত নামাজগুলো তার গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলেন। তো এই 5 ওয়াক্ত নামাজ বান্দার গুনাহকে মোচন করে দেয়। এক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবারাও এভাবে সামনে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা তোমরা আমাকে বলো, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, আর ওই নদীতে ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, ও আমার সাহাবীরা তোমরা বলো ওই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকবে? আচ্ছা আপনারাই বলেন, আপনি যদি দৈনিক 5 বার পুকুরে বা গোসলখানায় বা নদীতে আপনি গোসল করেন, দৈনিক কয়বার? 5 বার যদি আপনি গোসল করেন সাবান দিয়ে ডলে ডলে সুন্দর করে, আপনার গায়ে কোনো ময়লা থাকবে? থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করার পরে সাহাবীরা বলতেছেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফালিযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজটাও এরকম, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির আমল নামায় যত গুনাহ আছে 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো এভাবে মোচন করে দেয়। নামাজ পড়তে হবে না? হ্যাঁ, মাথা ঝাঁকান, দেখি না তো শুক্রবার ছাড়া। অন্য একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে শীতের সকালে বের হলেন। খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, কোন এক শীতের সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নিয়ে হাঁটতে বের হলেন। আমরা অনেক সময় সকালে হাঁটতে বের হই না? শীতের সকাল, শীতকালে দেখবেন গাছের পাতাগুলো ঝরে, কি ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, আল্লাহ রাসূল যখন হাঁটতে বেরিয়েছেন তখন রাস্তায় পাতাগুলো, গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরতেছে। ফাখাযা বিগসনাইনি মিন শাজারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের 2টা ঢাল এরকম ধরলেন, ধরে একটু ঝাঁকে দিলেন, এরকম একটু ঝাঁকে দিলেন। ফাজাআলাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, সাহাবী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের ডাল ধরে এভাবে ঝাঁকে দিলেন, পাতাগুলো ঝরঝর করে পড়তে লাগলেন। এরপর আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, কোন মুমিন বান্দা, কোন মুসলমান বান্দা যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইয়াতাহাফাতু আল হাদাল ওয়ারাক ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু আন হাদিহিশ শাজার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছের পাতাগুলো যেভাবে ঝরঝর করে পড়ে গেল, ওই 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তির আমল নামা থেকে গুনাহগুলো এভাবে ঝরঝর করে ঝরে পড়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাত আপনি বছরে একবার দিবেন, রমজান মাসে রোজা, রমজান আসলে তারপরে রোজাগুলো রাখবেন, অর্থ সম্পদ হলে তারপরে আপনি হজ করবেন। কিন্তু আল্লাহ তাআলা দৈনন্দিন এমন একটা আমল আপনার জন্য দিয়ে দিল, আপনি গুনাহ যতই করেন না কেন এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে গুনাহগুলো মোচন করে দেবে। কিন্তু আমরা আসলে দুঃখের বিষয় অনেক সময় নামাজ পড়ি না। অনেকে আমার কাছে প্রায় অনেকে বলে যে হুজুর খুব অশান্তিতে আছে। কি খুব অশান্তিতে আছে? পারিবারিক জীবনে এত অশান্তি, স্ত্রীর সাথে ঝগড়া, সংসার একবারে অশান্তি, কোনো বরকত পাই না, আয় রুজিতে কোনো বরকত নেই, কেমন যেন সংসার তো করি না, ঘরে তো থাকি না, মনে হয় যে জাহান্নামে আছি, এইভাবে বলে অনেকে। নাউজুবিল্লাহ পড়েন। আবু দাউদ শরীফে একটা হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাহিমাল্লাহু রাজুলান ক্বামা মিনাল লাইলি ফাসাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করেন, রহমত ঢেলে ঢেলে বর্ষণ করেন, যেই স্বামী ক্বামা মিনাল লাইলি ফাসাল্লা, রাতে ঘুম থেকে ওঠে, ওয়া আইকাযা, এবং নামাজ পড়ে, স্ত্রীকেও ডেকে দেয়,
ফাইন আবাদ, কখনো যদি স্ত্রী অলসতা করে, উঠতে চায় না, মানে জামাই আগে উঠে গেছে, স্বামী উঠে গেছে কিন্তু স্ত্রী উঠতে চায় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্বামী নাদহা ফি ওয়াজহিহাল মা, যদি ওই স্বামী স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দেয়, মানে স্বামী আগে উঠলো নামাজ পড়তে, সে নামাজ পড়লো এবং স্ত্রীকেও ডেকে দিল, স্ত্রী উঠতে চায় না, অলসতা করে, সেই স্বামী করলো কি, স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দিল, এবার তাকে উঠাইলো, সেও নামাজ পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে ভরপুর বরকত দান করেন। ওয়ারাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে অনেক রহমত করেন, বর্ষণ করেন। আই কামাত মিনাল লাইল, সে ঘুম থেকে ওঠে, ফাসাল্লাত এবং নামাজ পড়ে, ওয়া ইয়াকাযা যাওজাহা, এবং স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেয়, জাগিয়ে তোলে। ফাইন আবা, আর স্বামী যদি কখনো উঠতে না চায়, অলসতা করে, অনেক সময় হয় না, এই তুমি তোমার নামাজ পড়ো, আমার ঘুমাইতে দাও, অনেক সময় অনেক সব অলস স্বামী বলে না, হ্যাঁ, তখন স্ত্রী কি করে, নাদহাত ফি ওয়াজহিল মা, স্ত্রী কি করে, তার মুখে পানি ছিটায় দেয়। ওঠেন আপনি, আপনারা যারা বিয়ে করছেন আপনারা হয়তো বা জানেন, করেন নাই তো জীবনে, শুধু এসে বলবেন হুজুর খুব অশান্তিতে আছি, আয় কোনো বরকত নাই, ঋণী হয়ে যেতেছি, দিনা হয়ে যেতেছি, সংসারটারে জাহান্নাম মনে হয়। তো জাহান্নাম কেন মনে হয়? আল্লাহ তাআলা স্ত্রীকে দিয়েছেন লিতাসকুনু ইলাইহা, আপনার শান্তির জন্য, প্রশান্তির জন্য। সন্তান দিয়েছে আল্লাহ তাআলা আপনার শান্তির জন্য, জিনাত, সৌন্দর্যের জন্য, যাতে করে দুনিয়ার জীবনটা আপনার সুন্দর হয়ে যায়। নামাজ নাই, রোজা নাই, বেনামাজি, আপনার নিজেরই তো অবস্থা খারাপ, আপনার আল্লাহর বরকত রহমত কেমনে আসবে আপনার সংসারে? ঋণে জর্জরিত, একবারে হতাশ, নামাজ নেই। তো আপনি যখন নামাজ না পড়বেন, আল্লাহর রহমত আপনার উপরে আসবে না, বরকত ইনকামে আসবে না। আপনার স্ত্রীও যদি নামাজ না পড়ে, ওই ঘরে বরকত আসবে না। আপনিও নামাজ পড়েন না, আপনার স্ত্রীও বেনামাজি, সন্তান যেগুলো হবে সেগুলোকে আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়ে যাবে। মানে আপনিও নামাজ পড়েন না, গুনাহের সাগরে ডুবে আছেন, আপনার স্ত্রীর অবস্থাও একই, সন্তানগুলো সব আল্লাহর বলি, একবার আব্দুল কাদের জিলানী হয়ে যাবে নাকি? এজন্যে ইমাম সাহেবদের কাছে এসে এই যে হুজুর পেশ করেন, হুজুর একটু দোয়া করেন, খুব অশান্তিতে আছি, দোয়া চাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। আপনিও নামাজ পড়েন, আপনার স্ত্রীকেও নামাজ পড়তে বলেন। যখন এরকম হবে, একটা সংসারে যখন এমন হয়, বাবা নামাজ পড়ে, মানে স্বামী স্ত্রী নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে, এবং ওই পরিবারে আর কেউ যদি থাকে সবাই নামাজ পড়ে, আরে দুনিয়ার বুকেই তো ওই ঘরটা জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না নাকি? এজন্য নামাজ পড়বেন, নিজেও নামাজ পড়বেন, স্ত্রীকেও নামাজ পড়াবেন। অনেক পুরুষ আছে, অনেক স্বামী আছে, দিনের পর দিন নামাজ পড়ে না। এমন কি এত শয়তান হয়ে গেছি আমরা, জুমার নামাজটাও পড়ি না। আল্লাহ ভালো জানে আপনাদের স্ত্রীরা, মানে যারা নামাজ পড়ে না, পড়তে আসে না, জুমার নামাজও পড়ে না, এই বেনামাজিকে কেমনে রান্না করে খাওয়ায় একজন স্ত্রী? বলেন, কেমনে খাওয়ায়? দেখেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন, ট্রায়াঙ্গেলের মতো। স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? ট্রায়াঙ্গেলের মতো, মানে ত্রিভুজ। ত্রিভুজ তো চেনেন, 3 কোণা, এরকম 3 কোণা, এক কোণায় স্বামী, এক কোণায় স্ত্রী, আরেক কোণায় আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তো বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত করে, সে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে থাকে। তখন দেখেন, কল্পনা করেন, দেখেন আমার দিকে, তো এই ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, 3 কোণা, 3 কোণায় যখন এক কোণায় স্বামী, আরেক কোণায় স্ত্রী, আরেক কোণায় আল্লাহ, তো ইবাদত করার কারণে যখন একটা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, ইবাদত করার কারণে একজন স্ত্রী যখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, তো 2 কোণা থেকে যখন 1 কোণার দিকে যায়, মানে আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে যায়, তখন নিজেদের মধ্যে দূরত্ব বাড়ে না কমে? কমে না? কমে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত করেন, ওই স্বামীর ইনকামে বরকত দান করেন, যে স্বামী নিজেও নামাজ পড়ে, স্ত্রীকেও রাতের ঘুম থেকে জাগিয়ে তোলে নামাজ পড়ার জন্য। যদি উঠতে না চায়, পানি মেরে দেয় তার গাড়ির উপরে, উঠো,
নামাজ পড়ো। তো আপনার সংসার জীবনে যদি সুখী হইতে চান তাহলে আপনার নিজেরও নামাজি হইতে হবে, পরিবারকেও নামাজি বানাইতে হবে। এভাবে যখন আল্লাহর কাছাকাছি চলে যাবেন, আল্লাহর সন্তুষ্টির কাছাকাছি চলে যাবেন, এই যে আল্লাহ তাআলার কাছাকাছি আপনারা হচ্ছেন দুনিয়ার বুকেই, আপনি যদি এক নেককার হন, আপনার স্ত্রীও যদি নেককার হয়, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যেভাবে এক ছিলেন, কিয়ামতের ময়দানে জান্নাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দুইজনকে এক রাখবেন। এজন্য নামাজ পড়াটা অনেক জরুরি। অনেকে আছে নামাজ পড়েই না, আরে আজীব ব্যাপার। নামাজটা পড়েন। আমি একটা কথা প্রায় বলি, যারা জেনারেল শিক্ষিত আছেন তারা একটু শোনেন মন দিয়ে, এই কথাটা বলে আলোচনা শেষ করে দিব। আমরা যারা অ্যারাবিক লাইনে পড়াশোনা করি, মসজিদের ইমাম বা মাদ্রাসার টিচার, তো কোরআন হাদিস এমন একটা ঐশী বাণী, এমন একটা রহমত, দয়া এর মধ্যে আল্লাহ তাআলার। কেউ যদি কোরআন পড়ে তার সওয়াব হয়, কেউ যদি পড়ায় তার সওয়াব হয়, কোরআন অনুযায়ী যাই করবে না কেন তার সওয়াব হবে। নামাজ পড়তেছি, পড়াচ্ছি, সওয়াব হচ্ছে। মানে আমাদের প্রত্যেকটা কাজে যারা আলেম আছেন, যারা অ্যারাবিক লাইনে পড়াশোনা করে, তার এই এডুকেশন স্টাডি, একটা মাসালা গবেষণা করে বের করা, প্রত্যেকটা পদক্ষেপে তার সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আপনারা জেনারেল যারা আছেন, দুনিয়ার পেছনে যে কোনোভাবে আমরা ছুটছেন দোষণীয় না। দুনিয়ার বুকে বেঁচে থাকতে হলে আপনার আর্ন করাই লাগবে, চাকরি করতেই হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, করেন, সমস্যা নেই। কিন্তু যত বেশি দুনিয়ার ভিতরে ছুটতেছেন, আখিরাত বাদ দিয়ে, আল্লাহর ইবাদতগুলো বাদ দিয়ে দুনিয়ার দিকে ছুটতেছেন, দুনিয়ার লাইনে আপনি অনেক দূর আগাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, অগ্রসর হচ্ছেন, অনেক উন্নতি সাধন হচ্ছে আপনার, কিন্তু আপনি আখিরাত থেকে দূরে চলে যাচ্ছেন। চিন্তা করে দেখেন, আপনারা জেনারেল আছেন, আপনার প্রত্যেকটা কর্মই কি ইবাদত হচ্ছে? নামাজ নাই, রোজা নাই, তাই ছাড়া যত কাজগুলো আমাদের সাধারণত করছি আমরা, সরকারি চাকরি, আমাদের কি ইবাদত হচ্ছে এগুলা? নাকি সরকারি চাকরি পুরো মাস শেষে আমরা বেতন পাই, ওইরকম সওয়াব আমাদের আমলনামায় যায়? এই জন্য আমার ভাইরা, বিশেষ করে যারা জেনারেল পড়াশোনা করেন, কমপক্ষে জীবনে একটা ইবাদত, একটা আমল আপনার জীবনের সাথে ফিট করে ফেলেন। আপনি চাকরি করেন, সমস্যা নেই, আপনি ব্যবসা করেন, সমস্যা নেই, আপনি যাই করেন না কেন, গোটা দুনিয়ার মালিক আপনি হয়ে যান, কিন্তু একটা আমল আপনার জীবনের সাথে অ্যাডজাস্ট করে ফেলেন যে নামাজের টাইম হলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। হয়তোবা আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আমি হয়তোবা একাধিক নফল পড়তে পারি না, সবসময় আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, কোরআন পড়ছি না বা পড়াতে পারছিও না, কিন্তু কমপক্ষে নামাজটা যেন জীবনের শেষ দিন পর্যন্ত পড়ে যেতে পারে। এই নামাজ আপনার অন্তরে শান্তি এনে দেবে, প্রশান্তি এনে দেবে। সংসার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই নামাজ আপনার কল্যাণ সাধিত হবে। এই যে বলেন, অভিযোগ করেন শান্তি নাই, বরকত নাই, নামাজ পড়া শুরু করেন, আল্লাহ তাআলা বরকত দিবে। সবাই বলেন যে ইনশাআল্লাহ আগামী থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, পুরো হিস্টোরিটা কি আপনি নিজেকেই বিচার করেন। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, পুরা সৃষ্টির এই জীবনে যত টাইম আপনাকে দেয়া হয়েছে 60 বা 70 বছর, এই টাইমের ভিতরে আপনি যা যা করেছেন, এই আমলগুলো বিবেচনা করে আপনাকে জান্নাত অথবা জাহান্নাম দেয়া হবে। আল্লাহ বিচার করার আগে আপনি আপনার আমলনামা হিসাব করেন। এই পুরা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন কিনা, যাকাত দিয়েছেন কিনা, হজ করেছেন কিনা, কোন বিবেচনায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে? বলেন, আগে নিজেই বলেন। আপনার নিজের হিসেব যদি নিজেই করেন, এই মুহূর্তে যদি আপনি মরে যান, আল্লাহ তাআলা আপনার আমলনামা কি দেখে জান্নাত দিবেন? পুরো আমলনামা খুললেই যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আপনার আমলনামা আল্লাহর সামনে খোলা হবে, আল্লাহ তাআলা খুলবেন, তো খোলা হবে নামাজের সিরিয়াল এমটি, 0, যাকাতের ঘরটা 0, তো আপনার আমার স্থান কোথায় হবে? এই জন্য ভাইয়েরা যতই ব্যস্ত থাকেন না কেন, অনেকে বলে ভাই চাকরি বাকরি করে সময় পায় না, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করেন, আপনার সময় আছে, অথচ 5 ওয়াক্ত নামাজের জন্য মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা টাইম আপনার হয় না। কোন মুখে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো আমরা? কোন মুখে? এমনকি শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি আলোচনাটা। অনেকে এমন আছে 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে আসেও না, জুমার নামাজও আসে না, নাউজুবিল্লাহ বলেন।
এই সমস্ত মানুষগুলো যখন মারা যাবে, মসজিদের সামনে এসে যখন তাকে খাটিয়ার উপরে শোয়াবে, ইমাম সাহেব যে নামাজ পড়বে তাদেরকে কি নামাজ পড়বে? তার জীবনে তো একক তো নামাজই নেই। বলেন, আমরা কয়েকজন মিলে তার জানাজাটা পড়াই দেবো আর সে জান্নাতে চলে যাবে নাকি? এই জন্য নামাজটা ধরেন। জীবনে যাই করছেন না কেন, যত পাপই করছেন না কেন, কমপক্ষে আজকে থেকে চিন্তা করেন যে আমার নামাজ যেন একক্তও না ছোটে। আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ব্যবসা করি, যাই করি না কেন, নামাজের টাইম হয়ে গেলে আমি নামাজটা পড়ে আসবেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান আছে আপনি নামাজ পড়তে চাইলে আপনাকে বলা হবে না, তুমি নামাজ পড়তে পারবে না? স্কুলে যদি টিচারদের কাছে বলেন যে স্যার আমার নামাজের টাইম হয়ে গেছে, আমি একটু নামাজটা পড়ে আসি, আপনাকে বলবে এই বেটা চাইতে পারবি না? বলবে? এই জন্য নামাজটা ধরেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি দান করবে। এই নামাজের বদৌলতে আপনার সংসার জীবনে আপনি সুখী হবেন, আপনার স্ত্রীর দেখবেন ভালো ব্যবহার হয়ে যাবে। কারণ বেনামাজি স্ত্রীর ব্যবহার একরকম, নামাজি স্ত্রীর ব্যবহার আরেক রকম। তো পুরো দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে যদি আপনি শান্তি পেতে চান, 5 ওয়াক্ত নামাজের বিকল্প আর কিছু নেই। নামাজ আপনার জীবনটাকে সুন্দর করে তুলবে, সাজিয়ে তুলবে, গুছাবে, মার্জিত করবে। কারো কাছে অভিযোগ করা লাগবে না, হুজুর অশান্তিতে আছি, বরকত নেই। তখন বরকত একবারে ঝর্ণার মতো আসমান থেকে পড়তে থাকবে আপনার সংসারে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।